আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদু ওয়া নাস্তাঈনুহু। শুরু করছি সূরাতুল বাকারার তরজমা, আয়াত 42-43। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। আর তোমরা হকের পরিবর্তে বাতিলকে মিশ্রিত করো না, অর্থাৎ তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না, আর তোমরা জেনে শুনে হককে গোপন করো না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কিছু শরীয়তের বিধিবিধান উল্লেখ করেছেন, যেটা আমাদের জন্য অপরিহার্য। এখানে স্পষ্ট বলা হলো যে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, অর্থাৎ সত্যকে কখনো মিথ্যা দিয়া ঢেকো না, সেটা করা বড় অন্যায়। আর তোমরা জেনে শুনে মিথ্যাকে কখনো গোপন করবে না, মিথ্যা সত্যকে কখনই গোপন করবে না। মিথ্যা চিরন্তনী ধ্বংস, আর সত্য উন্মোচিত। সালাত কায়েম করো, নামাজ আদায় করো, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করো, এবং জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে, নির্ধারিত সময়ে আদায় করো। আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য যে বিধিবিধান উল্লেখ করেছেন, কোরআনের প্রত্যেকটি বিধিবিধান মেনে জীবনকে সামনে সহজ সরল পথে পরিচালিত করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।